কি কি ম্যাথ করব, মোটামুটি আমার কাছে কিছু রেডি আছে, আমি সেই ম্যাথগুলাই তোমাদের সামনে উপস্থাপন করবো, মানে আমরা সলভ করবো সবাই মিলে। হ্যাঁ, আর আমি বেসিক্যালি ম্যাথের ক্ষেত্রে যেটা ব্যাপারটা আমার হচ্ছে, ম্যাথ কেন আমরা তো সবসময় ক্যালকুলেশন বোঝার চেষ্টা করি। আমিও যখন তোমাদের মতো ঠিক ওই পাশটাই ছিলাম, মানে স্টুডেন্ট ছিলাম, তখন আমি ক্যালকুলেশন বুঝতাম যে হ্যাঁ এই ম্যাথ আসলে এইভাবে ক্যালকুলেট করতে হবে, এটা করবো, ওকে ফাইন। বাট না ভাই, এভাবে করাটা আসলে ম্যাথ শেখা না। ম্যাথে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, যদিও এখানে আসলে ইকুয়েশনে জাস্ট ভ্যালুগুলো বসায় দেবে, এছাড়া এখানে আর খুব বেশি মানে পাণ্ডিত্য দেখানোর সুযোগ নাই। বাট আসলে ম্যাথের ব্যাপারটা হচ্ছে আমি কেন এইভাবে ক্যালকুলেট করতেছি সেই জায়গাটা ফিল করা। হ্যাঁ, যে কেন এইভাবে করতেছি, আদার্স ওয়েটা তখন তোমার মাথায় আসবে, আচ্ছা ভাইয়া এইভাবে করাইলো, আমি তাহলে অন্যভাবে করার চেষ্টা করি, হয় কিনা। আর যদি আমি যেভাবে করাইলাম, হ্যাঁ এটার পর এটার পর এটা, তাহলে আর ম্যাথ শেখা আমার দৃষ্টিকোণ থেকে ওইটা হয় না। ঠিক আছে। আচ্ছা, সো এখানে আসলে অত বেশি বোঝার জায়গা কম, বোঝার জায়গা এই জন্য কম, মানে ডেটা থাকবে, ডেটাগুলো আমরা ধরবো, হ্যাঁ এটা দেয়া আছে, দেন আমরা ম্যাথ সলভ করবো, ইকুয়েশন বসায় দেবো, এই আর কিছু না। ঠিক আছে। আচ্ছা, সো শুরু করি। তাহলে আমাকে যদি কেডি দেয়া আছে, দেখো কেডি, তাহলে আমরা জানি তুমি যে কোনোটা নিয়ে এখানে করতে পারবা, যে আমরা জানি কেডি কার্বন টেট্রাক্লোরাইড H2O তে আয়োডাইড, তার মানে এটার মানে কি, এই যে কেডি যেটা, এটা কেডি মানে হচ্ছে প্রশ্ন মতে, বা আমরা জানি না, প্রশ্ন মতেও বলতে পারো, সমস্যা নেই। কেডি সমান তাহলে কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের দ্রাব্যতা, কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের দ্রাব্যতা ডিভাইডেড বাই পানিতে H2O তে আয়োডিনের দ্রাব্যতা, এটা বোঝাচ্ছে। কারণ কি, কার্বন টেট্রাক্লোরাইডে পানিতে বলছে, তাহলে উপরে কার্বন নিচে পানি। ওকে, এখন কাকে বের করবো, কার্বন টেট্রাক্লোরাইড। আমার কাছে কি দেয়া আছে, এটা সম্পৃক্ত দ্রবণ। আমরা জানি সম্পৃক্ত দ্রবণে প্রতি লিটারে যতটুকু দ্রবীভূত হয় সেটাই হচ্ছে ওই যৌগের দ্রাব্যতা। সেটা যদি নাও থাকতো আমি চাইলে বের করতে পারতাম, S = W/V, এখানে W 0.35, V হচ্ছে 1, সো এটাই হবে। তাহলে আমি যদি বলি সাইডে যে আমার পানিতে আয়োডিনের দ্রাব্যতা, সেটা সমান কত, S/S = বা দ্রাব্যতা সমান W/V। তাহলে W আছে কত, 0.35, V আছে 1, তাহলে এটাই 0.35 গ্রাম পার লিটার, 0.35 গ্রাম পার লিটার। আর কেডি কত দেয়া আছে, কেডি দেয়া আছে 80, তাহলে ভ্যালু বসায় দেই। কেডি সমান 80 কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের দ্রাব্যতা, আর এখানে কত, 0.35, তাহলে কি গুণ করা, আর কিছুই না। তাহলে কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের দ্রাব্যতা সমান 80 গুণ 0.35, গুণ করবো, আর কিছু না। তাহলে গুণ করলে ক্যালকুলেটর তো তোমরা চাপ পাই, আর আমি এখন একটু হাতে হাতে করার চেষ্টা করি। তাহলে 80 গুণ 35, তাহলে 80 গুণ 35 যদি করি, 5 0 0, 5 8 40, 0 3 0 0, 3 8 24, 0 0 8 2, তাহলে কয় ঘর পর দশমিক, 0.35, 2 ঘর 2 ঘর, তাহলে আনসার হলো 28। অবশ্যই এটা 0.35 গ্রাম পার লিটার, এটাও কত, গ্রাম পার লিটার। তাহলে ওই যে শুরুতে বলছিলাম, দেখো কার্বন টেট্রাক্লোরাইডের দ্রাব্যতা কত আসলো, 28 গ্রাম পার লিটার, আর এটা কত, 0.35 গ্রাম পার লিটার। তাহলে কোনটায় দ্রাব্যতা বেশি, কার্বন টেট্রাক্লোরাইডে। কত গুণ বেশি, দিস ইজ দ্য অ্যামাউন্ট, 80 গুণ। তাহলে এই যে 80, এটা কিন্তু ধ্রুবক থাকবে নির্দিষ্ট তাপমাত্রায়, বুঝাতে পারছি। তো ওই যে শুরুতে বলছিলাম উপযুক্ত দ্রাবক, যার দ্রাব্যতা অবশ্যই কি হইতে হবে, পানিতে যা দ্রাব্যতা তার থেকে বেশি। পানিতে মাত্র 0.35, আর কার্বন টেট্রাক্লোরাইড 28, তার মানে প্রায় 80 গুণ, 80 গুণ বেশি। এই যে দেখলাম, এটা খুশি হওয়ার খুব বেশি কারণ নাই, কারণ এটা MCQ ছাড়া CQ-তে আসার কথা না। আসলে তোমার কপাল অনেক ভালো, এত সহজ কোশ্চেন CQ-তে নর্মালি আসে না। ওকে, ডান। এবার যেটা করব, এটা হচ্ছে এখানকার একদম ফিক্স কোশ্চেন CQ-র জন্য। বেসিক্যালি আমার কোশ্চেন আসলে এটাকেই করতে হলে আমাকে দুইটা করতেই হবে, নয়তো আমি পারবো না। এই জন্য আমি 3টা ধাপ দেখাইলাম আর কি। ঠিক আছে, মেন কোশ্চেন আমার এটা। আমি থিওরির সময় একটা কথা ইচ্ছাকৃতভাবেই বলি নাই, যে আসলে একবারে আমি যদি
দ্রাবক নিষ্কাশন করি, তাহলে সেটা উত্তম, নাকি ওই সেম অ্যামাউন্ট অফ সলভেন্ট আমি বারবার মানে ভাগে ভাগে করলে সেটা উত্তম, সেটা এখন আমরা ম্যাথমেটিক্যালি বুঝতে পারবো। ওকে, আচ্ছা তাহলে শুরু করা যাক। তাহলে শুরু করতে গেলে ফার্স্ট অফ অল আমার যেটা উক্ত জলীয় দ্রবণ, আমার কাছে কি কি দেয়া আছে দেখো। প্রথমে অবশিষ্ট, তার মানে অনিষ্কাশিতটা আমি বের করতে যাচ্ছি, তাই তো। ওকে, তাহলে অনিষ্কাশিত বের করতে চাইলে আমার কাছে কি কি দেয়া আছে সেটা আমরা একটু এখানে নোট ডাউন করে ফেলি। যে এখানে আমার কাছে আছে হচ্ছে তোমার 1 লিটার জলীয় দ্রবণ, দ্যাট ইজ V1, 1 গ্রাম আয়োডিন, এটা শুরুটা ছিল, তার মানে এটা হচ্ছে আমি এক্স নট দিয়ে, কোনো কোনো বই ডব্লিউ নটও দেয়, ওকে এক্স নট। কার্বন টেট্রাক্লোরাইডের বন্টন গুণাঙ্ক 80। আচ্ছা, কার্বন টেট্রাক্লোরাইডের অনুকূল, এটাকে উল্টাইতে হবে, দ্যাট মিন্স, হ্যাঁ। আচ্ছা, উক্ত জলীয় দ্রবণে 50 ml, তার মানে এটা V2। তাহলে প্রথমটা করি, প্রথমটা কি একবার, সো আমার এখানে কি কি দিচ্ছি, V1 হচ্ছে 1 লিটার, তারপর হচ্ছে আমার কাছে V2 হচ্ছে 50 ml, এক্স নট হচ্ছে মানে ইনিশিয়াল সেটা ছিল 1 গ্রাম। আমি বের করবো অনিষ্কাশিত অবশিষ্ট, তাহলে x1 সমান সেটা কত, সেটা তো বেরই করব, x1 বের করব। আর 80 কার্বন টেট্রাক্লোরাইডে, তার মানে কেডি হচ্ছে এটা, কোনটা দিয়েছি আমি, কার্বন টেট্রাক্লোরাইড অনুকূলে, দ্যাট মিন্স হচ্ছে আয়োডিন অফ কার্বন টেট্রাক্লোরাইড ডিভাইডেড বাই আয়োডিন অফ অ্যাকুয়াস, ঠিক আছে, এটা সমান হচ্ছে 80। এখন আমি ম্যাথ করব অনিষ্কাশিত, তার মানে জলীয় দ্রবণের সাপেক্ষে, পানির সাপেক্ষে, তাহলে উল্টাইতে হবে, হ্যাঁ। তাহলে আমার যেটা লাগবে, যেহেতু অনিষ্কাশিত, তাহলে অনিষ্কাশিত দ্রব x1 সমান কি বলছিলাম তখন, তখন হচ্ছে আমার x0 এর জায়গায় kd v1, kd v1 প্লাস v2। তাহলে এখানে অনিষ্কাশিত দ্রব কোথায়, জলে, পানিতে থাকবে, সো পানির দ্রবণ যেহেতু কেডিও কি পানির সাপেক্ষে, তাহলে এটা উল্টাবে, এটা উল্টাবে, এটা উল্টায় কি হবে, তাহলে এই ক্ষেত্রে আমার কেডি দরকার হবে হচ্ছে আয়োডিন অ্যাকুয়াসে কতটুকু আছে ডিভাইডেড বাই আয়োডিন কার্বন টেট্রাক্লোরাইডে কতটুকু আছে, দ্যাট মিন্স 1/80। ওকে, তাহলে ভ্যালু বসাই, ভ্যালু বসাইলে x0 এর ভ্যালু কত 1, kd এর ভ্যালু কত 1/80, v1 কত 1 লিটার, ml এ নিয়ে যাব 1000, kd এর ভ্যালু আবারও 1/80 প্লাস v1, v1 এর ভ্যালু কত, এখানে আবারও kd v1 মানে 1000 উপরে লিখে দিই, প্লাস v2, v2 কত, v2 হচ্ছে 50, ঠিক আছে। তো এটা মোটামুটি ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে আমার যেটা আসবে দেখবো মোটামুটি ক্যালকুলেশন আসবে হচ্ছে 0.2, x1 এর ভ্যালু কত আসবে 0.2। আমরা যদি তবু কাটাকাটি করতে চাই করতে পারি আমরা, এমন না যে পারবো না, মোটামুটি পারা যাবে। যেমন ধরো ছোট করি, এই শূন্য কাটা, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 100 ডিভাইডেড বাই নিচে 8, আর এটা আসলে কি হয়ে যাবে রে, এটা নিচের অংশটুকু উপরে চলে যাবে, 80 হয়ে যাবে। আর এটা যোগ করলে এটা তো সেমই, 1000 যোগ 80-র মধ্যে 5টা 40, অর্থাৎ 80 গুণ 50, 5টা 40, 1 2 4000, 4000 হবে। তাহলে 4 আর 1 কত 5000। তাহলে আমরা যদি করি দেখো কত, হ্যাঁ 8 এটার মধ্যে যাবে 10 বার, 0 1 2 3, 1 2 3, তোমার থাকতেছে কত 1/5, দ্যাট মিন্স 0.2 গ্রাম। তার মানে আমি যখন এই ম্যাথটাকে এই যে একবারে করব তখন অনিষ্কাশিত থাকবে 0.2 গ্রাম। ওকে, আর যদি বলি তাহলে এটা আমি একটু করে ফেলি, নিষ্কাশন উত্তম, তাহলে অনিষ্কাশিত 0.2 হলে নিষ্কাশিত কত হয়েছে, ইনিশিয়াল ছিল 1 গ্রাম, তাহলে নিষ্কাশিত 0.8 গ্রাম, তাহলে নিষ্কাশিত 0. বা এইভাবে 1 মাইনাস 0.2, দ্যাট মিনস 0.8 গ্রাম, 0.8 গ্রাম। ওকে, পার্সেন্টেজে নিলে সেটা হয়ে যাবে 80%। তার মানে আমি দেখলাম এই যৌগটাকে আমি যদি একবারে করি তাহলে কতটুকু পাচ্ছি 80%। এবার আমার কোশ্চেন হচ্ছে দ্বিতীয়বার এটা,
ওকে, তাহলে এটা নিলে আমার ইকুয়েশন মোটামুটি সব সেম থাকবে, শুধু এখানে কি হবে, পাওয়ার আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কত, এটা বি এর জন্য। এবার বি এর জন্য হচ্ছে আমার সেক্ষেত্রে ভি2 এর ভ্যালু 10 ml, ভি2 কত, 10 ml, 10 ml, ভি2 কত, 10 ml। ওকে, আচ্ছা, আর নতুন একটা যেটা সেটা হচ্ছে এন, এন কত, 5 বার। এই তাহলে আর এখানে সূত্র হয়ে যাবে এন, আগের মতোই x1 এর ভ্যালু হবে 1, kd এর ভ্যালু হবে 1/80 ইনটু v1 হবে এবার 1000 ml এ নিয়ে নিছে এজন্য, হ্যাঁ দুইটাই ml এ। আচ্ছা, kd v1, kd সেই 1/80 উপরে 1000, আর v2 হচ্ছে এক্ষেত্রে 10, এখানে 5। এটাও ক্যালকুলেশন করা হবে, ক্যালকুলেশন করলে যেটা হবে, ঠিক আছে। তো ক্যালকুলেশন করলে আমরা একটা ভ্যালু এখান থেকে বের করতে পারবো। এটা আমার হাতে হাতে করা যাবে না, আগেরটা হাতে হাতে করে ফেলতে পারছি। এক্ষেত্রে এক্স এর ভ্যালু আসবে, মানে x1 আসবে হচ্ছে 0.053 গ্রাম, ঠিক আছে। তাহলে ওইবার কিন্তু অনিষ্কাশিত ছিল 0.2, আর এবার 0.053, অনিষ্কাশিত কম, তাহলে নিষ্কাশিত বেশি হবে এই পদ্ধতিতে। তাহলে নিষ্কাশিত হবে, নিষ্কাশিত দ্রব্য, সেটা যদি আমি বলি x0 মাইনাস x1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 053। হ্যাঁ, তাহলে 1000 থেকে ধরো 53 গেছে, তাহলে কত থাকে, 947, 0.947 গ্রাম। পার্সেন্টেজে বললে 94.7%। তাহলে বাই ডিফল্ট আমার এটা করা শেষ। তার মানে এ ও বি এর মধ্যে কোন পদ্ধতি উত্তম, বি পদ্ধতি। মানে এই যে 50 ml কে যখন আমি একবারের জায়গায় 5 বার ব্যবহার করব, তখন আমি বেশি পরিমাণ দ্রবকে মানে আয়োডিনকে পৃথক করে আনতে পারবো। ওকে, সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে সম পরিমাণ দ্রাবককে আমি যদি একবারের জায়গায় একই ভাগ মানে একই পরিমাণ করে একাধিক ভাগ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি অধিক পরিমাণ দ্রবকে আলাদা করে আনতে পারবো। ওকে, আচ্ছা, তো আজকের দিনের লাস্ট ম্যাথ। আমি জানি ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদের জন্য মনোযোগ ধরে রাখাটা কষ্ট হয়ে যাবে, তবু লাস্ট ম্যাথ। কেন বলতেছি লাস্ট ম্যাথ, ওইটার মধ্যে আমি 2 ধাপেই করব, এটার মধ্যে অনেকগুলা একটু টাফনেস বা একটু ডিফিকাল্টি আমরা দেখব। সো ওই ক্ষেত্রে হচ্ছে এই যে অ্যামাউন্টগুলো, আমি কোশ্চেনটা দিয়ে দেবো, এটা তোমাদের জন্য বাসায় হোমওয়ার্ক থাকবে। যদি তোমরা না পারো আমি সেটা করে দেবো ক্লাসে। ওকে, আমি কোশ্চেনটা তুলে দিচ্ছি। আচ্ছা, এটা আমি মুছবো না, কারণ দুইটা যাতে ডিফারেন্স করতে পারি আমরা, সেটার জন্য আমি কোশ্চেনটা মুছবো না। সো এই কোশ্চেনটা দেখো, ওখানে কি বলা হচ্ছে, এখানে একটা জলীয় দ্রবণ যার ইনিশিয়াল ঘনমাত্রা কত, 0.5 মোল পার লিটার ঘনমাত্রা, আমি কিন্তু এক্সাক্ট অ্যামাউন্ট দেই নাই, মাইন্ডেড। আচ্ছা, এই দ্রবণে 2 লিটার, তার মানে আমার এটা কোন দ্রবণ, এই জলীয় দ্রবণে 2 লিটার, এটা আমার ইনিশিয়াল একটা জলীয় দ্রবণের আয়তন, সেখানে আমি 500 ml কার্বন টেট্রাক্লোরাইড যোগ করেছি। যোগ করে, আসলে এখানে একটু মিস হয়েছে শব্দগুলো, যে যোগ করে আয়োডিন নিষ্কাশন করা হলো। কি করা হলো, যোগ করে আয়োডিন নিষ্কাশন করা হলো প্রাপ্ত জলীয় দ্রবণে, মানে এটা একটা পোর্শন। তার মানে আমি যখন 2 লিটারে প্রথম 500 ml কার্বন টেট্রাক্লোরাইড যোগ করে করব, সেখানে একটা আয়োডিন আমি পাবো, মানে কতটুকু নিষ্কাশিত হয়েছে প্রাপ্ত জলীয় দ্রবণের, মানে এই নিষ্কাশনের পরে যে জলীয় দ্রবণ আছে সেখানে কিছু অ্যামাউন্ট থাকবে। সেই জলীয় দ্রবণের 1 লিটার, প্রথম 2 লিটার ছিল, সেটা 1 লিটারে আমি কি করছি, 250 ml কার্বন টেট্রাক্লোরাইড আবার যোগ করছি। সো টোটাল আমি 2 বার করছি, কিন্তু এটার সাথে এটা তফাৎ কি, এখানে আমি 50 ml, এখানেও কিন্তু আলটিমেটলি 50 ml, একবারের জায়গায় 5 বার করছি। এখানে কিন্তু প্রথমবার করছি আমি 500 ml কার্বন টেট্রাক্লোরাইড, দ্বিতীয়বার করছি 250 ml, সো অ্যামাউন্ট সেম নাই। সো এটাকে কিন্তু আমার 2 ভাগে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করতে হবে, যে প্রথমবার কতটুকু নিষ্কাশিত হয়েছে, দ্বিতীয়বার কতটুকু নিষ্কাশিত হয়েছে, সেইটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। ওকে, আমি হিন্টস দিয়ে দিলাম। ফার্স্ট অফ অল তোমার কাছে আমি একটা ডিফিকাল্টি রেখে গেলাম, এখানে আয়োডিনের এক্সাক্ট অ্যামাউন্ট x0 দিছে, এখানে দেই নাই,
এখানে দিচ্ছি ঘনমাত্রা। সো এখান থেকে তুমি এক্স নটটা বের করবা, মানে ওর ইনিশিয়াল পরিমাণটা কিভাবে বের করবা, ডেটা আমি ধরায় দিচ্ছি। এখানে জলীয় দ্রবণ, তো জলীয় দ্রবণ, তাহলে জলীয় দ্রবণের আয়তন কত, 2 লিটার। এটা সিএম, মানে মোলার ঘনমাত্রা। তাহলে আমি যদি ওর এক্স বের করি, মানে ডব্লিউ বের করতে চাই, তাহলে আয়োডিন তো আমরা জানি, তাহলে ডব্লিউ আমরা জানি সিএম সমান ডব্লিউ বাই এম ভি। তাহলে ডব্লিউ সমান সিএম ইন্টু এম ইন্টু ভি, তাই না? এই এম মানে আণবিক ভর, তাহলে সিএম এর ভ্যালু হচ্ছে 0.5, এম এর ভ্যালু কত, আয়োডিন 127 ধরে 254 ইন্টু ভি 2 লিটার 2, তাহলে কত হয় রে ভাই, এই 2 আর এটা 0.5 গুণ করলে 1, তার মানে 254 গ্রাম। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল এক্স নট। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল তুমি বের করবা কতটুকু হয়। তাহলে প্রথম ক্ষেত্রে আমার হচ্ছে এক্স নট বের করা, মানে x1 আমি নিষ্কাশন বের করব। তাহলে হ্যাঁ, নিষ্কাশন বের করলে আমার ইকুয়েশন হচ্ছে কার সাপেক্ষে, কার্বন টেট্রাক্লোরাইডের সাপেক্ষে। তাহলে এটাকে ঘুরাইতে হবে। আমি যদি নিষ্কাশন বের করতে চাই তাহলে আমার এটাকে ঘুরাইতে হবে, কারণ কার্বন টেট্রাক্লোরাইডের সাপেক্ষে হবে তখন। তাহলে কেডি তখন হবে আয়োডিন অফ কার্বন টেট্রাক্লোরাইড, আয়োডিন অফ অ্যাকুয়াস। হ্যাঁ, তাহলে সেটা হবে 0.0116, মানে উল্টে যাবে। তাহলে 1 নিচে 1, মানে নিচের 1 উপরে যাবে, 0.0116। এটা ভ্যালু আসবে একটা, এটা একটা ভ্যালু আসবে ক্যালকুলেটারে। এই ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটার আছে, মোবাইল থেকেই করাচ্ছি। তাহলে আমি যদি এখান থেকে করাই তাহলে আমরা দেখব যে আমাদের কি কি আসতেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কত, 1 ভাগ 0.0116, 86.206, তাহলে 86.21, 86.21। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা ম্যাথে অ্যাপ্রোচ করি প্রথমবার। তাহলে বাকিগুলো আছে। তাহলে ইনিশিয়ালি এটা আমার কার্বন টেট্রাক্লোরাইড V2, এটা আমার V1। তাহলে x1 সমান x নট ইন্টু কেডি, যদি আমি নিষ্কাশন বের করবো V2 এর সাপেক্ষে, সো কেডি V2 প্লাস V1। তাহলে এক্স নটের অ্যামাউন্ট কত, এক্স নট হচ্ছে এই যে এখানে বের করছি 254, কেডি কত, তোমার একসাথে করে ফেলি নাকি, 254 ইন্টু কেডি এর ভ্যালু কত, 86.21, V2 কত, 500 ml। আর এক্ষেত্রে K2 86.21 ইন্টু V2 এর ভ্যালু কত, এখানেও 500 প্লাস V1 কত, 2 লিটার, তার মানে 2000 ml। তাহলে সুতরাং ক্যালকুলেশন করলে আমরা যা পাবো সেটা, তাহলে কত আসে দেখি আমরা ক্যালকুলেশন করলে। তাহলে ভেঙে ভেঙে করলে উপরে আসতেছে আমার, এটা ভ্যালু হচ্ছে 10, 948, 670, হ্যাঁ 670, আর নিচে আসবে 86.21 গুণ 500, 43,105 যোগ 2000। তাহলে আমার এটা আসবে 109,486 ডিভাইডেড বাই 45,105, 242.74, 242.74 গ্রাম। আচ্ছা, তার মানে আমি প্রথমবার যখন নিষ্কাশন করলাম আমার 254 গ্রাম থেকে 242.74 গ্রাম কিন্তু নিষ্কাশিত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আবার যখন করব তখন আমার প্রাথমিক জলীয়, আবার কোথা থেকে করবো, আবার তো এই জলীয় দ্রবণটাতেই করব, তাই না? তাহলে জলীয় দ্রবণে কতটুকু থাকবে সেটাই তো এবার প্রাথমিক অবস্থা, দ্বিতীয়বার যখন করবো, রাইট? আচ্ছা, তাহলে আমি যদি বলি প্রাথমিক, তাহলে জলীয় দ্রবণে, তাহলে সুতরাং জলীয় দ্রবণে অবশিষ্ট আয়োডিন সেটা কত হবে, 254 বিয়োগ 242.74, তাহলে কত আসবে, 11.26 গ্রাম। কিন্তু এখানেও একটা কথা আছে যে এই যে 11.26 গ্রাম এটা কতটুকুতে আছে, 2 লিটারে। এখন আমরা জানি কি দ্রবণে কিন্তু ঘনমাত্রা সেম থাকে কিন্তু পরিমাণ কি,
পরিবর্তন হয়। তাহলে 2 লিটারে যদি থাকে 11.26, আমি কতটুকু নিয়ে কাজ করছি? 1 লিটার নিয়ে কাজ করছি। তাহলে এটা আছে 2 লিটারে, আমি সংক্ষেপে করতেছি, হ্যাঁ, এটা আছে 2 লিটারে। তাহলে 1 লিটারে কত? এটার অর্ধেক, ভাগ 11.26 ভাগ 2, 5.63 গ্রাম 1 লিটারে। এবং দিস ইজ দ্য সেকেন্ড টাইম, আমি যখন পড়বো সেই সেকেন্ড টাইমের জন্য এটা আমার এক্স নট, তাই না? দ্বিতীয়বারে এটাই আমার এক্স নট। এই প্রাথমিক অবস্থায় এতটুকু এই আমার 1 লিটারে আছে, যেটা আমি 250 ml কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে তোমার বের করে নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। তাহলে দ্বিতীয়বার করলে সেম এই সূত্রটাই হবে, সেম এই সূত্রটাই হবে, শুধু ভ্যালুটা চেঞ্জ হবে। ঠিক আছে, ভ্যালুটা চেঞ্জ হবে। তাহলে ভ্যালুটা যদি চেঞ্জ হয়, তাহলে কি কি হবে রে এই জায়গায়? এক্স নটের জায়গায় এবার হবে 5.63, কেডি এর ভ্যালু সেম 86.21, ভি2 এবার ভি2 কত? 250। আর এখানে কত? কেডি ভি2 86.21, 250 যোগ ভি1 কত? এবার 1 লিটার মানে 1000, 1000। ঠিক আছে, তাহলে এবার আমরা ম্যাথটুকু করে ফেলি, বাকিটুকু আশা করি ক্যালকুলেশন তোমরা বুঝে করতে পারবা। তাহলে কতটুকু হয়? 22,552.5। আর উপরে কত আসতেছে? 21,340.575 ডিভাইডেড বাই 22,552.5। ঠিক আছে, তাহলে কতটুকু? 5.38 গ্রাম নিষ্কাশিত হবে। হ্যাঁ, তাহলে এখন হলো 5.38, আর একটু আগে কত হয়েছিল? 242 পয়েন্ট সামথিং, তাই তো? তাহলে এই যে আমার দুইটা, তাহলে মোট নিষ্কাশিত। তাহলে কি? মোট নিষ্কাশিত, মোট নিষ্কাশিত। তাহলে মোট, আমি যদি এখানে বলি, তাহলে আমার মোট নিষ্কাশিত কতটুকু হয়? তাহলে মোট নিষ্কাশিত, তাহলে এটা হচ্ছে 5.38, আর এখানে কত ছিল? 242 দশমিক কত ছিল রে ওখানে? 11.26, তো 242.74, 242.74। তাহলে এই দুইটা যোগ করলে কত আসে? 248.12 গ্রাম। তার মানে টোটাল 254 গ্রামের থেকে আমি 248.12 গ্রাম নিষ্কাশন করতে পারলাম। ওকে, তাহলে পার্সেন্টেজে নিলে আমার 254 গ্রামে নিষ্কাশন হয়েছে এতটুকু। তাহলে একে কতটুকু হয়েছে 1 গ্রামে? সেটা হয়েছে 248.12 ডিভাইডেড বাই 254 ইন্টু 100, তাহলে গুণ 100। তাহলে দেখো কত আসে? 248.12, 248.12 গুণ 100 ভাগ 254, 97.68। তাহলে কত আসে? 97.68%। তাহলে দিস ইজ মোস্ট, মানে এটা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ, আমি একটু শর্টকাট মানে অত বুঝায় লিখলাম না এখানে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দ্রাবক নিষ্কাশন থেকে এই যে এই দুইটা ম্যাথ থেকে এটাই সবচেয়ে কমন আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড, আর এটা একটু অ্যাডভান্স লেভেল যারা চিন্তা করবো তাদের জন্য। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের দ্রাবক নিষ্কাশন নিয়ে কথাবার্তা, পরীক্ষা ওরিয়েন্টেড। আরো অনেক কথা আছে, আমি বলি নাই, বলার দরকারও নাই। ওকে, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফিজ।